আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনের থিওরি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। সো আজকের আমাদের টপিকস হচ্ছে কপিরাইট। দেখছেন খেয়াল করে আমরা কোনো বাড়তি আসলে কথা বলতে চাই না বা বাড়তি এডিটিং করতে গিয়ে ভিডিওগুলো খুব বেশি মানে অ্যাডভার্টাইজিং টাইপের করি না। কারণ আমাদের কাজ হচ্ছে মূল মেসেজ বা জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবং আপনারা যদি সেটা ধারণ করতে পারেন। তার জন্য আমাদের ভিডিও এডিটিং করে খুব বেশি ক্যারিজমেটিক করার প্রয়োজন নেই। বিকজ আমাদের মূল উদ্দেশ্য যেহেতু শেখানো এবং ভিডিওটা বড় করা না। সো এই জন্যই আমরা সরাসরি বা কখনো ইমেজ দিয়ে কখনো বা সরাসরি ওয়েব স্লাইড দিয়ে করি। এটা মনে হতে পারে আপনাদেরকে যে কেন স্লাইড তৈরি করে করছি না, বিকজ এটা যেন সহজে অ্যাভেলেবল সবার কাছে আপনি যে কোনো সময় খুঁজে পান। আমি একটা স্লাইড করলাম, সেটা আমি দিব কি দিব না বা কোথায় দিব আপনি পরে নাও খুঁজে পেতে পারেন, বাট লিঙ্কগুলো দেওয়া থাকলে আপনি যে কোনো সময় যে কোনোভাবে খুঁজে পেয়ে যেতে পারেন এবং ইমেজগুলো গুগলে অ্যাভেলেবল আছে। তো আজকে আমরা কথা বলবো কপিরাইট। কপিরাইট বিষয়টা যদি আমরা বলি যে এর মধ্যেই আছে কপিরাইট মানে আমাকে আপনার একটা কাজ বা আপনার একটা ইমেজ এটা কপি করার রাইট আমার আছে কিনা। এই যে বিষয়টার উপর নির্ধারণ হয় সেটা হচ্ছে কপিরাইট। কপিরাইটের বিষয়টা অনেকটা বলা যায় যে এরকম যে ডিজিটাল মাধ্যমে কোনো মানে জিনিসগুলো ওয়েবসাইটে আছে, আমি যদি কাউকে কোনো না বলে অনুমোদন না নিয়ে ফেলি, সেটা ওয়ান কাইন্ড অফ চুরি হয়, স্টিল হয়। তো এই চুরিটা করা যাবে না, বিকজ আপনি চাইলে গুগল থেকে যে কোনো ইমেজ নামিয়ে ব্যবহার করতে পারেন না, বিকজ এখানে কিন্তু আপনার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি যখন কোনো কিছু কপি করছেন নিচ্ছেন, এটা অটোমেটিকলি আপনার পিসির কুকিজ বা অন্যান্য ক্যাশ মেমোরির সাথে অ্যাড হয়ে বোঝা যায় যে এটা আপনি ব্যবহার করেছেন এবং আপনার ইন্টারনেটের সাথে কোন ইমেইলের ব্যক্তি এই জিনিসটা নামিয়েছে না জানিয়ে এটা গুগল অটোমেটিকলি জানতে পারে। সো সেই জন্য আমরা যেটা করব, আমরা কারোর জিনিস গুগল থেকে জাস্ট নামিয়ে অ্যাজ এ ডিজাইনার হিসাবে বা আপনি যে কোনো মাধ্যমেই হন না কেন জাস্ট নামিয়ে ব্যবহার করতে পারেন না, যদি না আপনি ওটাকে চেঞ্জ করতে জানেন। অল্টার টেক্সটের ব্যাপার কিছু থাকে ইমেজের, যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটাররা বা হচ্ছে ডিজিটাল মার্কেটাররা ব্যবহার করে থাকে। সেই বিষয়গুলো আমরা পরে আসবো। এখন আমরা কপিরাইটের বিষয়টা একটু মাথায় রাখি যে কপিরাইট বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো একটা ডিজাইন করেন যেটা পৃথিবীতে অতীতে কখনো ছিল না, বাট আপনি ফার্স্ট করেছেন, তো সেটা হচ্ছে আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। লিগালি আপনি এর মালিক, আপনি এর ওনার। সো আপনার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে যে আমার লিগালি আপনার ইমেজটা ব্যবহার করার রাইট আছে কিনা, সেটাই হচ্ছে কপিরাইট। আপনি চাইলে সেটা কি করতে পারেন, অল রাইট রিজার্ভ করে দিতে পারেন। অল রাইট রিজার্ভটা হচ্ছে এটা যে অল রাইট রিজার্ভ, যে সকল রাইট আপনি আপনার আন্ডারে রেখে দিয়েছেন এবং এটা আপনি কাউকে অনুমোদন দেবেন কি দেবেন না এটা আপনার উপর, বা আপনি দিবেন না। কিন্তু আপনি চাইলে কি করতে পারেন যে আপনার ভিডিও কন্টেন্ট বলেন বা আপনার ইমেজটা বলেন, ডিজাইন বলেন, আপনি চাইলে সেটা এডুকেশন পারপাসে ফ্রি করতে পারেন, যে আপনি ব্যবহার করতে পারেন অল্প সময়ের জন্য বা একটি স্পেসিফিক ক্ষেত্রে, কিন্তু সকল ক্ষেত্রে পারবেন না। যেমন ব্যবসায়িক ক্ষেত্রে, বিজনেস কমার্শিয়াল পারপাসে ব্যবহার করতে পারবেন না, আপনার ডিজাইন পারপাসে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো। সো কপিরাইটের বিষয়টা খুবই সিরিয়াস, খুবই সিরিয়াস। আপনারা কখনোই গুগল থেকে যে কোনো ইমেজ নামাবেন না। কোথা থেকে নামাবেন সেটা আমি দেখিয়ে দিব। এবং কানাডা আমেরিকাতে কিন্তু কপিরাইট আইনগুলো অনেক বেশি স্ট্রিক্ট, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন। কানাডাতে কপিরাইট আইন ভঙ্গ করলে প্রায় $50,000 মতো জরিমানা গুনতে হয়। সো এই বিষয়গুলো আপনাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। শুধু মাথায় রাখলে হবে না, সবসময় প্র্যাকটিসের মধ্যেও রাখতে হবে। এখন কপিরাইট বিষয়গুলো দেখেন যে কতগুলো জিনিসের কপিরাইট করা যায়, অসংখ্য অসংখ্য। ডিজিটাল যে কোনো কন্টেন্ট যেটা আপনি বিলং করেন, যেটা আপনার নিজস্ব ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইচ অ্যান্ড এভরিথিং আপনি কপিরাইটের আন্ডারে আনতে পারেন। ইভেন ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও আমরা কিন্তু কপিরাইটের বিষয়টা করতে পারি, বা অ্যাডোবি ব্রিজ রয়েছে। তো আপনি ইমেজ কপিরাইট করতে পারেন, টেক্সট যদি কোনো ফন্ট নিজে তৈরি করেন সেটা করতে পারেন, ইন্টেলেকচুয়াল এনি কাইন্ড অফ প্রপার্টি, ওনারশিপ, মুভিজ। হ্যাঁ, মুভি তো কপিরাইট হয় দেখে আমরা কি করি, যে আমরা অন্যের মুভি আমাদের ইউটিউবে দিতে পারি না। কেন দিতে পারি না? কারণ ওটা আমি তৈরি করিনি, আমার কপিরাইটের আন্ডারে নাই। তারপরে হচ্ছে আইডিয়া, যে কোনো আইডিয়া আপনি কপিরাইট করতে পারেন। রেজিস্ট্রেশন, বুকস, প্যাটেন্ট, কপি, হ্যাঁ, লেজিসলেশন, ডোমেইন তো আমরা রেজিস্ট্রেশন করতে হয়। আমার ডোমেইন কোনো কেউ ব্যবহার করতে পারে না। সো এটা মাথায় রাখতে হবে। আপনার বাসায় আপনার পার্সোনাল কম্পিউটার আমি চাইলে এই যে এরকম আপনার কাছ থেকে পেতে পারি না, তেমনি আমার ডিজিটাল মাধ্যমে তৈরি করা একটা ডিজাইন চাইলে আরেকজন ব্যবহার করতে পারে না। যদি সে ব্যবহার করে সেটা কপিরাইটের আইনের বিপক্ষে যাবে, সেটা চুরি হবে। সো এই জন্য আপনারা গুগল থেকে নর্মালি কি করেন, জাস্ট নামায় ব্যবহার করা শুরু করে দেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। এই জন্য সোশ্যাল মিডিয়াতে কিছুদিন পরে পিছিয়ে যায়, আপনার সোশ্যাল মিডিয়া ভিউ হচ্ছে না, লাইক হচ্ছে না, আপনারা বুঝে উঠতে পারেন না, কারণ আপনি কি করেছেন, জাস্ট এটা কপিরাইট আইন ভঙ্গ করেছেন। এবং এই যদি কখনো প্রয়োজন পড়েও ব্যবহার করা, অবশ্যই যে লিঙ্কটা থাকে ওয়েব লিঙ্ক বা ইমেজ যে ওনার, তাকে মেনশন করবেন। তাহলে কি হবে, সে কখনো আপনাকে রিপোর্ট করবে না। কপিরাইটের মধ্যে জিনিসটা না পড়লেও সে আপনাকে অন্তত রিপোর্ট করবে না। সো যেটা হবে যে আপনি ওই লিঙ্ক যদি শেয়ার করেন সেটা তো কপিরাইটের মধ্যেই ঝামেলায় পড়বেই না। আর যদি সরাসরি আপনি অন্য কোনো ব্যাপার ব্যবহার করেন, সেটা যদি সোর্স উল্লেখ করেন, তাহলে দেখা যাচ্ছে বিষয়টা কিছুটা সমস্যা সলভ হয়ে যায়।
তো কপিরাইটের এই যে বিষয়গুলো আমরা বললাম যে বারবারই বলছি এটা অনেক সিরিয়াস কিছু। তো এইজন্য এই বিষয়টা এড়ানোর জন্য কি করতে পারি? এই বিষয়টা এড়ানোর জন্য করতে পারি যেটা, যারা কিছু ইমেজ বা ভিডিও আমাদেরকে কপিরাইট ফ্রি করে দিচ্ছে, কোনো ধরনের প্রবলেম নাই। আমরা সে সকল ওয়েবসাইটের কিছু নাম জানবো এবং সেখান থেকে এখন থেকে ব্যবহার করবো। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনি ওইগুলো ব্যবহার করবেন। আপনি গুগল থেকে বা নরমালি যেকোনো জায়গা থেকে নামিয়ে ব্যবহার করতে পারেন না। কারণ আমার আমার ইমেজ, আমার প্রপার্টি আমি কি আপনাকে চাইলে দিয়ে দিব? না। সো যারা দিয়েছে আমরা তাদের কাছে যাব। সো তাদের কাছে যাই চলেন। সো প্রথম ওয়েবসাইটটা হচ্ছে আপনার এটা unisplash.com। আমি লিঙ্ক সহ আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই ভিডিওর নিচে। ক্লাস ওয়াইজ যেহেতু পাচ্ছেন এবং আশা করি ক্লাসগুলো আপনারা এনজয় করছেন। তো unisplash.com এর বিষয়টা দেখেন, এখানে আপনার যে ইমেজটা দরকার সেটা আপনি সার্চ করতে পারেন। কি দরকার? আপনার ধরেন গ্রাফিক্স ডিজাইন দরকার। তাহলে আপনি গ্রাফিক্স বা ধরেন গ্রাজুয়েশন দিয়ে আপনি সার্চ দিলেন। তাহলে কিন্তু ওই রিলেটেড ইমেজগুলো দেখেন চলে আসছে। আপনি সার্চ দেওয়া ছাড়াও যদি বিভিন্ন ক্যাটাগরি দেখতে চান, তাহলে আমরা একটু পিছনেই ব্যাক যাব। তাহলে হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মেনু আকারে ক্যাটাগরিগুলো দেওয়া আছে। যেকোনো একটাতে ক্লিক করে আপনি ইমেজ পেতে পারেন এবং আপনার মনে করেন যে কোনো একটা ইমেজ ডাউনলোড করা দরকার, আর্জেন্টলি দরকার, এবং যে ইমেজটা আপনার ডাউনলোড করা দরকার সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। খুব ইজি, এখানে কোনো ঝামেলা নেই এবং প্রত্যেকটা ইমেজের রেজুলেশন কোয়ালিটি খুবই হাই আনস্প্লাশ। এবং এখানে ভলেন্টারি সবাই কাজ করে, যেমন আমি ফ্রি এখানে ইমেজগুলো দিই এবং তারা এই ইমেজগুলো ফ্রি ব্যবহার করতে দেয়। কোনো কপিরাইট নেই, কিচ্ছু নাই। ইমেজগুলো আপনি 1000 1,00,000 বার ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। বাট অনেক ক্ষেত্রে ব্যাপার আছে যে আপনি একটা ইমেজ একবারই ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন না, এরকম অনেক ব্যাপার আছে। আমার পিক্সাব এটা অনেক পছন্দ, কারণ পিক্সাবের হচ্ছে ইমেজের বিভিন্ন ধরনের সাইজের যে ব্যাপার আছে, কয়েকটা ভাগে ভাগ করা আছে। এখানে আপনি ফটো নামাতে পারেন, ইলাস্ট্রেশন নামাতে পারেন, ভেক্টর নামাতে পারেন, ভিডিও আছে, মিউজিক আছে। সো আমরা যেহেতু ফটো নিয়ে কাজ করছি, আমরা ফটো নিয়ে কথা বলবো। যেমন এটা হচ্ছে ভেক্টর করা। এই ইমেজটা যদি আপনি ফ্রি ডাউনলোড করতে চান, আপনাকে ফ্রি লেখা আছে। তো এখানে কতগুলো সাইজও দেওয়া আছে, আপনার যেটা দরকার সেটা অনুসারে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এবং এখানে দেখেন ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, মানে কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নেই। আরেকটা ব্যাপার থাকে, কমার্শিয়ালি ইউজ ব্যবহার করতে যায় কিছু ওয়েবসাইট বা কোম্পানি, কিন্তু তারা আপনাকে অ্যাট্রিবিউশন বলে। অ্যাট্রিবিউশন মানে কি? তার কৃতজ্ঞতা আদায় করতে হবে। আপনি যার কাছে নিয়েছেন তার নামটা মেনশন করতে হবে বা সেই লিঙ্কটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে, তাহলে তারা ব্যবহার করতে দিবে, নইলে আপনাকে কপিরাইটের মধ্যে ফেলে দিবে। এরপরে পিক্সেলটা অনেকে আনস্প্লাশের মতো, এখানে একইভাবে সার্চ দিয়ে আপনি যে ইমেজটা দরকার সেটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে ফ্রি ডাউনলোড ক্লিক করলে এটা হয়ে যাবে। এটা ডোনেট করতে বলছে, যেহেতু ফ্রি ওরা আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনি চাইলে তাদেরকে ডোনেট করতে পারেন। হ্যাঁ, এবং আমরা বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি এত বড় না, সো আমরা ডলারে আসলে এত ডোনেট করার মতো ক্যাপাবিলিটি হয়তো আমাদের নেই, সো ডোনেটের বিষয়টা আমরা বাদ দিই। এই ৩ টে ওয়েবসাইট সবচেয়ে বেশি ব্যবহার করি, আমি পার্সোনালি ব্যবহার করি, বা ডিজাইনাররা সবচেয়ে বেশি ব্যবহার করে। আনস্প্লাশটাকেই বেশি এবং পরের ২ টা তো আছেই। কারণ পিক্সেলেতে একটু কম আছে কালেকশন ইমেজের, এবং পিক্সাবে তো অনেক আছে বাট ডিফারেন্ট ওয়েতে। ভিডিও পর্যন্ত আপনি পাবেন ওই জায়গাতে, বা মিউজিক আছে। আপনারা যে ইউটিউবে ভিডিও তৈরি করেন, মিউজিক ব্যবহার করেন, সেগুলোও কিন্তু আপনি আসলে যেকোনো জায়গা থেকে নেওয়া যাবে না। আপনি বাংলা একটা সিনেমা নিয়ে নিলেন, তাহলে কি হবে? হবে না। সেখানে প্রবলেম আছে। বাট সেটা যদি এডুকেশন বিনোদন উদ্দেশ্য হয়, আবার পারমিশন থাকে, তাহলে ইটস ওকে। এরপরে আপনাকে আরো অনেক কিছু লাগতে পারে। যেমন আপনার আইকন লাগতে পারে, আপনার ইফেক্ট লাগতে পারে। সেগুলো কোথা থেকে পাবেন? তো সেগুলোর জন্য আমরা ২ টা ওয়েবসাইটের নাম বলব। একটা হচ্ছে ফ্রি পিক, এখানেও সার্চ দিয়ে পাবেন, বা নিচে যদি আপনি সার্চ করেন তাহলে হচ্ছে অনেক কিছু পাবেন। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আপনি দিনে ২ টা ইমেজ নামাতে পারবেন। ২ টা। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এটা প্রিমিয়াম। এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে এবং এখানে ক্ষেত্রে কোনো প্রবলেমের নাই। এবং এটার ফাইলগুলো আপনি ধরেন পিএইচডি ফাইলও পেতে পারেন এখানে। বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট পাবেন এবং এটা হচ্ছে খুবই সমৃদ্ধ। আপনার নিজের ডিজাইন আপনি এখানে সেভ করতে পারেন। এখানে আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে আপনার অ্যাট্রিবিউশন দিতে হবে। আপনি যদি ডাউনলোড করেন তাহলে সে আপনাকে অ্যাট্রিবিউশন দিতে বলবে। বিকজ অ্যাট্রিবিউশন মিনস হচ্ছে যে ফ্রি ডাউনলোড করবেন না এখানে টাকা দিয়ে কিনবেন। যদি ফ্রি ডাউনলোড করতে চান তাহলে সে আপনাকে অ্যাট্রিবিউশন দিতে বলবে। অ্যাট্রিবিউশন মানে কি? এই যে এই লিঙ্কটা আপনি কপি করে আপনি যে জায়গায় ব্যবহার করবেন তার ওখানে দিয়ে দেন। দিয়ে দিতে বলছে। দিয়ে দিলে কি হবে? আপনি তাহলে সে কোনো কপিরাইটের মধ্যে পড়বে না। এরপরে যেটা হিউজ কালেকশন রয়েছে ভেক্টিজির। আপনার ভেক্টর রিলেটেড যা দরকার, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন শিখব তখন এটা দেখব। ভেক্টর রিলেটেড যা দরকার আপনি এখান থেকে পাবেন। এছাড়া ফটো, ভিডিও এগুলোও পাবেন এবং ভেক্টর রিলেটেড এই যে ভেক্টর হচ্ছে এগুলো এখনকার কিন্তু এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আমি যেটা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড পিছে যদি কিছু ব্যাকগ্রাউন্ড না থাকে সেটা যেটা হয় সেটা ট্রান্সপারেন্ট। যেমন ধরেন এখনকার কিন্তু ওয়েবসাইট বা ডিজাইনগুলোতে এই যে ভেক্টর ইমেজের ব্যবহার অত্যাধিক, অনেক বেশি।
সো আপনারা এই জিনিসগুলো মাথায় রেখেও কাজ করতে পারেন। যখন আমরা ইলাস্ট্রেটর শিখবো, আই হোপ এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। এই যে নরমাল ছোটখাটো ২-১ টা আমরা রুলস এর কথা বলছি, এই জিনিসগুলো আসলে বলে দেয় না ডিজাইনার। কারণ আপনাকে যে শেখাচ্ছে উনিও তো এগুলো ব্যবহার করেই কাজ করেন। তো শেখাতে গিয়ে যে কৃপণতা মানুষের মধ্যে কাজ করে, আমরা ওখান থেকে বেরিয়ে আসার জন্যই ভাবলাম যে আপনাদের ফ্রি একটা ট্রেনিং করাই। এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমরা কোন জায়গা থেকে এসব জিনিসগুলো এভেইলেবল পেতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ একটু ডিজাইন জানলে আপনি ডিজাইন সেক্টরে কতটা ভালো করতে পারেন। ঘরে এখন বসে আছেন, করোনার প্রবলেম আছে। একটু সময় দিলেই আপনি যে ডিজাইনে ভালো করতে পারবেন, তার প্রমাণ কিন্তু আমার গত ব্যাচের অনেক স্টুডেন্ট এবং কেউ ইতিমধ্যে বেশ ভালো একটা আর্নিংও করে ফেলেছে। $50, $100। সো আর্নিংটা মুখ্য না। আপনাকে আগে জানতে হবে, এক্সপার্ট হতে হবে। তারপরে আর্নিং এর ক্ষেত্রে এগোতে হবে। আপনি না জেনে ফ্রিল্যান্সিং ইনকামের জন্য লাফানো শুরু করলেন কিন্তু শেখার মধ্যে মানে শিখতে চাচ্ছেন না, তাহলে হবে না। তো শিখতে হলেও আপনাকে জিনিসগুলো জানতে হবে। রুলস অ্যান্ড রেগুলেশন, কোত্থেকে ইমেজ ব্যবহার করবেন, কি ব্যবহার করতে পারবেন, কি পারবেন না, কোনগুলো সমস্যা হতে পারে, কোনগুলো হবে না। ডিজাইনের ক্ষেত্রে অনেক রুল রয়েছে। ডিজাইন ইট নোজ ভেরি ইজি। এটা যতটা এতটা আবার ইজি না, আবার এতটা কঠিনও। লেগে থাকলে পারবেন, বাট রুলস রেগুলেশন গুলো মানতে হবে। সো আশা করছি কপিরাইটের এই ভিডিওটা আপনাদেরকে অনেক বেশি ভালো লেগেছে। সবাই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে, জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।